নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি মোমো। মোমো তো শীতকালে আমরা সবাই খেতে ভালোবাসি। আর যদি সেটা ঘরের পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে তৈরি করা হয়, তাহলে তো কোনো কথাই নেই। একদমই সহজ পদ্ধতিতে মোমো কিভাবে তৈরি করবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখিয়ে নিই। মোমো তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে বাঁধাকপি নিয়েছি। এখানে অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি গাজর। সমস্ত সবজিগুলোকে প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য, কারণ সবজি থেকে অনেক জল বেরিয়ে আসবে। তাহলে মোমোর যে স্টাফিংটা হবে সেটা খুব ভালো হবে। এবারে এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি। তোমরা চাইলে ঘরে থাকা চায়ের কাপ মেপেও নিতে পারো। 2 কাপ ময়দা নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখানে আমি ছোট চামচের হাফ চামচ লবণ ব্যবহার করলাম। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কেননা যে আগে বাঁধাকপি বা সবজিগুলোতে একটু লবণ পড়বে, সেই কারণে এখানে লবণটা একটু কমই দিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। এবারে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম বন্ধুরা মোমোটা। তোমরা অবশ্যই করে ট্রাই করে দেখবে। বাড়িতে বানানো মোমো ভীষণ টেস্ট হয় খেতে। এভাবে করে তৈরি করে অবশ্যই দেখবে। এবারে খুব ভালো করে মেখে নেব। ডোটাকে একটু সফট করে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবারে ডোটাকে আমি 30 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দেব চাটনিটা তৈরি করার জন্য। মোমোর সাথে যে চাটনিটা দেওয়া হয় সেই চাটনিটাই আজকে তৈরি করব। চাটনিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে জল বসিয়ে দিলাম একটা কড়াইতে। দিয়ে দিলাম 3টে টমেটো, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো একটু ঝাল আছে, সেই কারণে একটু কম দেওয়ার চেষ্টা করবে। টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে মিক্সিতে সমস্ত টমেটো আর লঙ্কাগুলোকে পেস্ট করে নেব। এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি রসুন কুচি আর আদা কুচি ব্যবহার করলাম। আদা কুচি খুব বেশি দেবে না, হাফ টিস্পুন এখানে আমি আদা কুচি দিলাম। আর যে টমেটোর পেস্টটা আমি করে রেখেছি সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনিটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 2 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি এখানে 2 টেবিল স্পুন মতো দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সয়া সস। এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চাটনিটি। এই চাটনিটা খেতে খুব টেস্ট হয়, বন্ধুরা অবশ্যই করে বানিয়ে নেবে এভাবে করে। এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আবারও সেম দিয়ে দেবো তেলে আদা কুচি। এখানে আমি হাফ টিস্পুন আদা কুচি ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রসুন কুচি। রসুন আর আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। আগে যেহেতু একটা পেঁয়াজ দেওয়া আছে, সে কারণে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন যে সবজিগুলো আমি নিংড়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। সবজিটাকে আগে লবণ মাখিয়ে রেখে দিলে সবজিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে।
এবারে এই সবজিতেও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণের পরিমাণটা আমি সব জায়গাতেই একটু কম কমই রাখছি, যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোতেই লবণ পড়েছে সেই কারণে লবণের পরিমাণটা একটু কম কমই রাখার চেষ্টা করবে। দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে পুরটা। পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে ছোট ছোট গোলা যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটা একটুখানি আমি গোলা নিয়ে নিয়েছি। গোল করে হাতের সাহায্যে এবারে বেলে নেব। একদমই ছোট ছোট করে রুটির মতো করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। সে কারণে ছোট ছোট করেই গোল গোল করেই নিয়ে নেবে। এবারে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, পুরটা এভাবে করে মাঝখানে দিয়ে দেবো কিছুটা। এবারে একদমই সহজ মোমো যে তৈরি করা হয়, সেই সহজ পদ্ধতিতে মোমোগুলো আমি বানিয়ে দেখাবো। দুটো আমি ডিজাইন এখানে বানাবো মোমোর। প্রথমে এভাবে করে দু সাইডটাকে নিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দেব। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি তৈরি করছি। মুখটাকে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবে, না হলে ভাপে যখন সেদ্ধ করা হবে তখন সব খুলে যাবে। এবারে দু সাইডটা থেকে এভাবে মাথাগুলো টেনে নিয়ে এসে এভাবে চেপে আটকে দিলাম। তো দেখতে পাচ্ছ কত ইজিভাবে মোমোটা তৈরি হয়ে গেছে। এই মোমোগুলো দেখতে ভীষণ সুন্দর হয়, অবশ্যই করে এভাবে বানাবে। এই মোমোটা একদমই রেডি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আরও এক ডিজাইনের। আবারও কিছুটা দিয়ে দিলাম পুর। এবারে এভাবে করে এক পাশটাতে আমি এভাবে ভাঁজ করে করে আটকে দেব। যে শাড়ির কুচি করা হয় সেই কুচির মতন করে করে এভাবে করে নিয়ে নিয়ে ভাঁজ করে দিতে হবে। এবারে এভাবে করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এই মোমোটাও একদমই রেডি হয়ে গেছে। আরও একটা আমি আগের যে মোমোটা তৈরি করেছিলাম সেভাবে দেখিয়ে দিচ্ছি। আবারও সেম প্রসেসে উপরটা এভাবে করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দু মাথাটাকে টেনে নিয়ে এভাবে করে আবারও বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আর একটা মোমো। সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত মোমোগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত ইজিভাবে মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। এবারে মোমো মেকারে কিন্তু মোমো আজকে তৈরি করব না। এদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি এই ধরনের ছিদ্রযুক্ত একটা প্লেট। প্লেটে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবারে সমস্ত মোমোগুলোকে সাজিয়ে নেব। মোমো মেকার ছাড়াও এভাবে করে তোমরা মোমো বানাতে পারো। ভীষণ টেস্ট হয় মোমোগুলো আর খুব সুন্দরভাবে মোমোগুলো রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট মতন মোমো ভাপে সেদ্ধ হতে দিলেই মোমোগুলো একদমই রেডি হয়ে যাবে। তো মোমোগুলোকে আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 15 মিনিট পরে আবারও ফিরে এলাম, দেখে নিচ্ছি মোমোগুলো ঠিক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা সমস্ত মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে মোমোগুলোকে নামিয়ে নেব। মোমোগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, মোমোগুলো দেখতেও কত ভালো লাগছে, খেতেও বন্ধুরা ভীষণ টেস্ট হয়। অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে। এবারে চাটনিটা দিয়ে মোমোটাকে সার্ভ করে দেবো। বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে তোমরাও ট্রাই করবে। একটা লাইক দিতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।